অপশন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার নতুন অবস্থায় যারা এজেন্ট নিয়ে কিভাবে আপনাদের এজেন্ট ড্যাশবোর্ডটি লগ ইন করতে হয় এটা আপনারা অনেকে জানেন না, এবং কিভাবে আপনাদের ইউজারদের আপনাদের রেফার লিঙ্ক শেয়ার করতে হয় এটা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্য। তো প্রথমত আমাদের এজেন্ট অ্যাকাউন্ট ড্যাশবোর্ড লগ ইনের জন্য যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করব AG.CK44.live, যেমনটা আমাদের স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ঠিক এই লিঙ্কটাই লিখে সার্চ করবেন। লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম পেজ আসবে। আসার পর আপনাদের এজেন্ট অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে এই ঘরে দিতে হবে। পাসওয়ার্ড এবং ইউজার নেম দিলে লগ ইন হয়ে যাবে আপনার এজেন্ট অ্যাকাউন্ট। তো এজেন্ট অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ইউজার রেফার লিঙ্ক। স্ক্রিনটাকে আপনি বড় করে দেখতে পাচ্ছেন, যে দেখেন এখানে আমাদের ইউজার রেফার লিঙ্ক আছে। তো এই লিঙ্কটাকে আপনি কপি করে নিয়ে আপনি যাকে অ্যাকাউন্ট করাতে যাচ্ছেন তাকে সেন্ড করে দিবেন। তো আপনি যে মাধ্যমে সেন্ড করেন না কেন, সেই লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনার আন্ডারে সে হয়ে গেল, আপনার আন্ডারে সে অ্যাকাউন্ট করে ফেললো, ঠিক আছে। অথবা আপনি ম্যানুয়ালি চাইলে তাকে অ্যাকাউন্ট করাতে পারবেন আপনার রেফার কোড দিয়ে। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে রেফার কোডটা অনেকটাই বড় রয়েছে। তো এটাকে আপনি চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজেশন করতে হবে। এটাও কীভাবে করবেন, তো এখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামে অপশান আছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর দেখেন প্রোফাইল নামে অপশান আছে। তো আমরা প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন এদিকে রেফার কোড অপশান আছে, এই যে দেখছেন। তো এদিকে একটু স্ক্রল করে দেখছেন এডিট অপশান আছে। তো এডিট অপশানে ক্লিক করবেন এটা পরিবর্তনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন রেফার কোডটা অনেকটাই বড় হয়ে আছে। তো আমরা এটাকে চাইলে নিজের অনুযায়ী ছোটো করে দিব। তবে এটা আমি ছোটো করে দিচ্ছি, CK444 দিয়ে দিলাম। এটা আমার রেফার কোড। দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের রেফার কোডটা আপডেট হয়ে যাবে। ওকে, তো এই যে দেখেন আমাদের রেফার কোডটা কিন্তু আপডেট হয়ে গেছে, এখন কিন্তু ছোটো হয়ে গেছে অনেকটা। তো আপনি এটাকে চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করতে পারবেন। তো এই যে দেখেন আমাদের রেফার কোডটা কিন্তু ছোটো হয়ে গেল, ঠিক আছে। তো এর মাধ্যমে আপনার যে ইউজার অ্যাকাউন্ট করবে তার আপনার আন্ডারে ইউজার অ্যাকাউন্ট করে ফেলছে। তো ক্লিয়ার হয়েছেন। তো এখন আসি আমাদের কমিশনের বিষয়টা। তো এখন আমরা কমিশনটা কোথা থেকে দেখবো যে আমাদের কত টাকা কমিশন হলো। তো কমিশন দেখানোর জন্য এখানে দেখছেন কমিশন অপশান আছে। সো কমিশনে ক্লিক করব। কমিশনের দেখেন এখানে কমিশন রিপোর্ট অপশান আছে। ওকে, আমরা কমিশন রিপোর্টে ক্লিক করছি। তো কমিশন রিপোর্টে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কমিশন রিপোর্ট দেখতে পারবো। টোটাল টার্নওভার, টোটাল এ পর্যন্ত কত টাকা কমিশন পেয়েছেন, তো এই বিষয়গুলো আমাদের এখান থেকে শো করতে পারবে। আপনার যখন অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স হবে তখন আপনি সেই টাকাটা উইথড্র করতে পারবেন। তো উইথড্র করবেন কীভাবে, তো এখানে দেখেন বর্তমানে আমার অ্যাকাউন্ট 0 আছে। সো আপনার অ্যাকাউন্টে যখন যথেষ্ট পরিমাণ ব্যালেন্স হবে তখন আপনি সে টাকাটা উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহের সোমবারের দিন। তো এটাই যে উইথড্র রিকোয়েস্ট রয়েছে, উইথড্র রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো এখানে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দেখছেন কেওয়াইসি পেন্ডিং অপশান আছে। তো এই কথাটা কেন আসলো, আপনাকে টাকা উইথড্রর জন্য একবারই কেওয়াইসি সাবমিট করতে হবে, আপনার এনআইডি কার্ডের তথ্য সাবমিট করতে হবে। এটা করবেন কিভাবে, এটা দেখেন কমিশনে ক্লিক করবেন। কমিশনে ক্লিক করার পর দেখেন অ্যাডমিন সেটিং অপশানের উপরে দেখেন অ্যাফিলিয়েট কেওয়াইসি অপশান আছে। অ্যাফিলিয়েট কেওয়াইসিতে ক্লিক করবেন। কেওয়াইসিতে ক্লিক করে দেখছেন এখানে ডকুমেন্ট টাইপ অর্থাৎ আপনার ন্যাশনাল এলআইডি সিলেক্ট করে দিবেন। এরপর দেখেন ডকুমেন্ট নাম্বার আপনার এখান থেকে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে। এরপর দেখেন কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার। এরপর দেখেন ডকুমেন্ট নেম অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সে নামটি এখানে দিবেন। এরপর দেখেন আপলোড কেওয়াইসি ফাইল অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিকচারটা এখানে আপলোড করতে হবে। এই সব কিছু দেওয়ার পর এখানে দেখেন সাবমিট অপশান আছে, সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিটে তো আপনারা যখন আপনাদের তথ্যগুলো সাবমিট করে দিবেন তখন আপনারা খুব সহজে উইথড্রর জন্য রিকোয়েস্ট রাখতে পারবেন। তো প্রথমত আপনাদের উইথড্র করার জন্য অবশ্যই কেওয়াইসিটা প্রথমবারের মতো সাবমিট করতে হবে। এটা প্রতিবার করা লাগবে না, একবার করলে যথেষ্ট। তো সবাই আশা করি ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।